কাপড়টি সরায় তখন দেখতে পায় ছুরি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন কইরা ফালাইছে। তামান্না বলল, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। হাসিব বলল, ঠিক বলছো তুমি, এরা এতটাই খারাপ যে ভাবতেই পারতাছি না। ঠিক সেই সময় আবার তামান্নার মা তামান্নাকে ফোন দেয়। রুমের ভিতর নেটওয়ার্ক সমস্যা, তো তামান্না বাহিরে যায় কথা বলতে। তামান্না বলল, হ্যালো মা, কেমন আছো? তামান্নার মা বলল, ভালো আছি, তোরা দুজন কেমন আছিস? আরে কি হলো ওখানে? আর কি হলো ওখানে? তামান্না বলল, এখানে অনেক সমস্যা মা, সবাই চায় হাসিবকে মারতে। তখন তামান্নার মা বলল, আচ্ছা শোন, তোরা সাবধানে থাকিস, বুঝছিস? তামান্না বলল, ঠিক আছে মা, আচ্ছা পরে কথা হবে আবার। এই বলে তামান্না ফোনটা কেটে দিয়ে যখনই আসতে ধরবে ঠিক সেই সময় শুনতে পায়, শোন, বাবাকে যে কিভাবে হত্যা করছি ঠিক সেইভাবেই কাল রাতে হাসিবকে হত্যা করছি। একটু পরে দেখবা চিৎকারের শব্দে ওর বউর মুখে। এইসবের একটি কারণ এই সম্পত্তি সব আমার চাই, কিন্তু তোমার মায়ের পরে কি হবে? আরে কি হবে, আর বের করে দিব এই বাড়ি থেকে। এই সব কথা শোনা মাত্রই তামান্না জানালার ফাঁক দিয়ে সব ভিডিও করে রাখে। ভিডিওতে দেখতে পায় রাফি আর ওর বউ এইসব কথা বলতাছে। ভিডিও করা শেষে তামান্না এক দৌড়ে হাসিবের কাছে চলে যায়। হাসিব বলল, এই এমনে দৌড়াচ্ছ কেন? তামান্না বলল, হাসিব এই দেখো ভিডিওটা। হাসিব বলল, কি আছে এই ভিডিওতে? তো আগে বলো। তামান্না বলল, তোমার বাবার খুনি আছে এখানে। কথাটা শুনেই তামান্নার হাত থেকে ফোনটি নিয়ে ভিডিওটা হাসিব দেখতে লাগে। ভিডিও শেষ হইলে হাসিব ভীষণ রেগে যায় আর রাফিকে মারতে যাবে এমন প্রস্তুতি নেয়।